হরে কৃষ্ণ। তুলসী মালা কণ্ঠে ধারণ করলে অনেকে নিন্দা করে, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? যারা নিন্দুক তারা নিন্দা করে বেড়ায়, তাদের কথায় কান না দিলেই হলো। বলা হয়ে থাকে নিজে বাঁচলে বাপের নাম। কে কি বললো অথবা কে কি করলো এটা দেখার বিষয় না, বরং আমি কি করলাম এটাই দেখার বিষয়। কেউ ভালো বলবে অথবা কেউ খারাপ বলবে, আমাদের কোনো দিকে দৃষ্টি না দেওয়া উচিত। আমাদের শুধু কৃষ্ণের দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। মানুষ কৃষ্ণ ভক্ত কেন হয়? কারণ মানুষ কৃষ্ণ সম্পর্কে জানে না। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আমরা সকলেই তার সৃষ্ট। যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ ভজন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তি লাভ করতে পারবো না। এই জ্ঞান যতক্ষণ পর্যন্ত উদয় না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্ত হব না। আর যারা কৃষ্ণ ভক্ত নয়, তারা অসুর প্রকৃতির। মহাভারতে অশ্বমেধ পর্ব অর্জুনের জীবনাত্ম 40 বলা হয়েছে, কৃষ্ণ প্রীতি যে না করে সেজন অসুর শরীর ধরিয়া ক্লেশ পাইবে প্রচুর। তাই যারা অসুর প্রকৃতি হতে চায় না, তারা কৃষ্ণ ভক্ত, তারা তাদের ছলে বলে চেষ্টা করতে থাকবে কিভাবে কৃষ্ণ ভক্ত থেকে দূরে রাখা যায়। তাদের উদ্দেশ্যে মহাভারতে সভা পর্ব শিশুপালের প্রতি যুধিষ্ঠির বাক্য 7 বলা হয়েছে, কৃষ্ণ পূজা যেজন করে তাকে যে নিন্দা করে সে জনারে কখনো মান্য করিবে না। কারা নিন্দা করে ছাড় সে জিনিসটি নাই, বুঝতে হবে যাদের জপমালা নাই তারাই নিন্দা করে, যাদের জপমালা আছে তাদের প্রতি। শাস্ত্রে বলা হয়েছে, যারা কৃষ্ণ নাম করে না, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে না, কৃষ্ণ ভক্ত হয় না, তারা সবাই নরকগামী। আর যারা কৃষ্ণ বা কৃষ্ণ ভক্তের প্রতি অর্থাৎ বৈষ্ণবে নিন্দা করে, হরে কৃষ্ণ মহামন্ত্রকে বাঁকা চোখে দেখে, তারা মহাভক্ত, অবশ্যই নরকে গমন করবে। হরে কৃষ্ণ।